যুব সমাজের উদ্যোগে যে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট, আজকে অত্যন্ত চমৎকার পরিবেশ। তো আজকের এই যে ফুটবল টুর্নামেন্ট আছে ফাইনাল খেলা, তো ফাইনাল খেলায় আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি অত্যন্ত আনন্দ চিত্তেই অ্যাকসেপ্ট করছি ওনারা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু মাদক বিরোধী কথাটা বলা হচ্ছে, এই প্রসঙ্গে একটু বলতে হয় যে নেশা, যে কোনো নেশাকে যদি দূরে রাখতে হয়, এটার দুইটা সাইড আছে। একটা হচ্ছে নেশাটা যেভাবে তার কাছে আসে সেটা দূরে রাখা, কিংবা নেশা থেকে নিজে দূরে থাকা। এই দুইভাবেই দূরে থাকা যায়। যেমন বাজারে একটা জিনিসের দাম দুইভাবে বাড়তে পারে, একটা হতে পারে চাহিদা বেড়ে গেলে, কিংবা যোগান কমে গেলে, সাপ্লাই কমে গেলে, দুইভাবেই বাড়ে। তো নেশাকে দূরে রাখার জন্য কি করতে হবে, যে আমাদের তরুণ যারা, তাদের হাতগুলোকে অন্যান্য কাজে ব্যস্ত করে ফেলতে হবে। যেমন খেলা, কেউ যখন সারা বিকাল খেলবে, সন্ধ্যার পরে তার ঘুম ছাড়া চোখে আর কিছু থাকবে না। তো এইভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে নেশা থেকে দূরে চলে যাবে। আর খেলাধুলার মধ্যে যখন থাকবে, সামাজিকভাবে সে অটোমেটিক নেশা থেকে দূরে চলে যাবে। আরও বিস্তারিত কথা আছে, সেটা হয়তো খেলার পরে বলা যাবে। তো যেহেতু এখন খেলা শুরু হবে, আমার মনে হয় যে আমরা খেলাটা শুরু করার দিকেই মনোযোগ দিই, পরে আরও বিস্তারিত কথা বলা যাবে। আচ্ছা, আর কি আনুষ্ঠানিকতা আছে? আচ্ছা, টস, হ্যাঁ করেন। ইয়াটা কোথায়? ওইটা একটা, এটা একটা গোল পোস্ট। আচ্ছা হ্যাঁ, পতাকা এক্সচেঞ্জ করেন আপনারা। এই এক সাইডে আছে হলো শাপলা, আর এক সাইডে আছে ব্রিজ। কে কল দিবে? কে? আপনি কল দিবেন, বলেন। ব্রিজ, শাপলা কল। আপনি এটা নেবেন, ওকে। তাহলে আপনি এটা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। আপনার সাথে কে কে থাকবে? আর 4 জন আছে, ঠিক আছে। তাহলে আপনারা ইনশাআল্লাহ শুরু করেন। খুব সুন্দর খেলা। ইমার্জেন্সির জন্য বরফ বা কোনো আশেপাশে